হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইন্সপায়ার্ড ম্যাথামেটিক্স ক্লাসেস। তোমাদের লিমিট চ্যাপ্টারের ক্লাস 11-এর আগের ভিডিও পার্টে এই অঙ্কটা করছিলাম, এই পার্টে এটা কন্টিনিউশন করছি। তো এইটা দেখো, লিমিট এক্স টেন্স টু পাই বাই টু কস এক্স বাই পাই বাই টু মাইনাস এক্স, এটা অপশান দেওয়া আছে, কোন অপশানটা কারেক্ট হবে। বহু বিকল্পধর্মী চলছে 1 মার্কসের। তো এটা এক্স টেন্স টু সামথিং থাকলে এক্স মাইনাস ওই সামথিংকে জেড ধরে নেবো, অর্থাৎ তুমি এটা এক্স মাইনাস পাই বাই টুকে জেড ধরে নাও। ঠিক আছে, লেট এক্স মাইনাস পাই বাই টু ইকুয়াল টু জেড। আচ্ছা, এখানে অঙ্কটার মধ্যে দেখবে ভ্যারিয়েবল কী আছে, এক্স টেন্স টু পাই বাই টু, মানে এক্স হচ্ছে ভ্যারিয়েবল আর আমরা জেড ধরলাম, তাহলে জেড হয়ে গেলো নিউ ভ্যারিয়েবল, আর এক্সটা ছিল পুরনো ভ্যারিয়েবল, ওল্ড ভ্যারিয়েবল, জেড হয়ে গেলো নিউ ভ্যারিয়েবল। তার মানে এই অঙ্কটাকে আমি বলতে চাইছি যে এই অঙ্কটা যে এক্স ভ্যারিয়েবল আছে একে এক্স থেকে পুরো জেডে কনভার্ট করতে হবে। ওকে, তাহলে এক্স ভ্যারিয়েবল থেকে পুরো জেড ভ্যারিয়েবলে কনভার্ট করবে। সেটা কীভাবে করবে দেখে নাও। এক্স মাইনাস পাই বাই টুকে জেড ধরলে, তাহলে যেহেতু এক্স টেন্স টু পাই বাই টু দেওয়া আছে, তাহলে যেহেতু এক্স টেন্স টু পাই বাই টু, দেয়ার ফোর এক্সের জায়গায় পাই বাই টু বসালে কত হবে, 0, তার মানে জেড টেন্স টু 0 হয়ে গেল। তাহলে এইখানটা লিমিটটা হয়ে যাবে লিমিট জেড টেন্স টু 0, আর যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে এক্সের জায়গায় কত হবে, পাই বাই টু প্লাস জেড। পাই বাই টু ওদিকে চলে গেলে কত হবে, পাই বাই টু প্লাস জেড বসাও। তাহলে কস পাই বাই টু প্লাস জেড ডিভাইডেড বাই পাই বাই টু মাইনাস এক্স আছে, এখানে এক্স মাইনাস পাই বাই টুকে জেড ধরেছো, তাহলে এখানে মাইনাসটা কমন নিলে কত হয়ে যাবে, এক্স মাইনাস পাই বাই টু। পরের স্টেপে এটা জেড হয়ে যাবে, তাহলে ইকুয়াল টু কী হয়ে যাবে এটা না, লিমিট জেড টেন্স টু 0, আর উপরে হচ্ছে কস পাই বাই টু প্লাস জেড। কস পাই বাই টু প্লাস জেড মানে সাইন জেড, প্লাস হবে না মাইনাস হবে, এটা কোন কোয়াড্রেন্টে না, অল সাইন পাই বাই টু প্লাস, মানে অল সাইনের ঘরে, অল সাইনের ঘরে আছে কি কস, তাহলে এটা মাইনাস হবে, আর নিচে হচ্ছে মাইনাস জেড। ঠিক আছে, তাহলে পরের স্টেপে এটা হয়ে যাবে মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে যাবে, পরের স্টেপে এটা হয়ে যাবে লিমিট সাইন জেড বাই জেড, জেড টেন্স টু 0 ইকুয়াল টু 1। তাহলে এইটার অ্যান্সার কত হচ্ছে 1, সুতরাং অপশান সি ইজ কারেক্ট অপশান। ওকে, সো অপশান সি ইজ দ্য কারেক্ট অপশান। ক্লিয়ার? তাহলে এইভাবে স্টেপ বাই স্টেপ করবে, আর যখন এক্স টেন্স টু সামথিং থাকবে এক্স মাইনাস এই সামথিংকে জেড পুট করবে, আর এক্স থেকে পুরো জেড ভেরিয়েবলে কনভার্ট করবে। এ দেখো এখানে পুরোপুরি জেড ভেরিয়েবলে কনভার্ট হয়ে যাবে। তাহলে এইভাবে পুরোপুরি স্টেপ বাই স্টেপ করতে হবে, খাতাতে তুলে নাও, ভালো করে বুঝে নাও। ওকে, এরপরে দেখো কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 কী বলেছে, লিমিট এক্স টেন্স টু 0 সাইন ইনভার্স এক্স বাই এক্স ইকুয়াল টু কোন অপশনটা কারেক্ট হবে। কোশ্চেন নাম্বার এই হচ্ছে 4, এটা কোশ্চেন নাম্বার 4 দেখতে পাচ্ছ নিশ্চয়ই। কোশ্চেন নাম্বার 4-এর পরে আছে 5 ই টু দি পাওয়ার। আমি 4-টা এখন করছি, তোমাদের দেখে নাও ভালো করে। তোমাদের একটা কথা বলি যে যেমন ধরো এই অঙ্কটা আছে 4 নম্বরে আছে, এবং কারো বইয়ে এটা হয়তো 6 নম্বরে থাকতে পারে, কারো বইয়ে আবার 2 নম্বরে থাকতে পারে। অতএব সবার বইয়ে দেখবে অনেক সময় সবার বইয়ে অনেকের বইয়ে সেম নাম্বারে আছে, আবার অনেকের বইয়ে 4 নম্বরে নেই, কারো 5 নম্বরে, কারো 7 নম্বরে। তো যেই নাম্বারই থাক অঙ্কটা তোমরা তুলে নেবে, তোমাদের অঙ্কটা করা নিয়ে তো কথা, অতএব অঙ্কটা করে নেবে, কারণ সব বইয়ে সমানভাবে কোশ্চেন নাম্বারে থাকে না, আর আমি অঙ্কটা তো তুলেই দিচ্ছি, সুতরাং কোনো প্রশ্নই হবে না। ওকে, অঙ্কটাতে আমি তুলে দিচ্ছি, তোমরা অঙ্কটা বুঝে না বলো। আচ্ছা, সাইন ইনভার্স এক্স বাই এক্স তাহলে এটা কীভাবে করবে না, সাইন ইনভার্স এক্সকে জেড ধরে নেবে, সাইন ইনভার্স এক্সকে জেড ধরে নেবে, এটাকে বলে ইনভার্স ফাংশন। সাইন ইনভার্স, তোমরা ইনভার্স সার্কুলার ফাংশন বিপরীত বৃত্তীয় অপেক্ষক এই চ্যাপ্টারটা আছে ক্লাস 12-এ, তো তোমরা এখন ক্লাস 11-এ পড়ছো, সুতরাং তোমাদের ইনভার্স সার্কুলার ফাংশনের বিপরীত বৃত্তীয় অপেক্ষকের কোনো ধারণা নেই। ওই জন্য ইনভার্স সম্বন্ধে সামান্য একটু বলে দিচ্ছি যে এই অঙ্কের জন্য যতটুকু লাগবে, তারপরে যখন 12-এ উঠবে তখন তোমরা 12-এ শিখবে। সেটা হচ্ছে গিয়ে যেমন ধরো সাইন 30 ডিগ্রি কত হয়, হাফ। তাহলে সাইন 30 ডিগ্রি যদি হাফ হয়, তাহলে এখান থেকে তুমি বলবে 30 ডিগ্রি ইকুয়াল টু সাইন ইনভার্স, এই সাইন টু টু দি পাওয়ার -1 পড়ে না, এটাকে ইনভার্স পড়ে, -1টাকে বলবে ইনভার্স, সাইন ইনভার্স হাফ। ক্লিয়ার হলো? তাহলে সাইন 30 ডিগ্রি যদি হাফ হয়, 30 ডিগ্রি হবে সাইন ইনভার্স হাফ। এটা পড়তে হয় কী হবে, টু রিড অ্যাজ সাইন ইনভার্স হাফ। ঠিক আছে, টু রিড অ্যাজ সাইন ইনভার্স হাফ হিসাবে পড়বে এটা। তাহলে এখন জিনিস লক্ষ্য করো, তাহলে তুমি সাইন ইনভার্স 30 ডিগ্রি ইকুয়াল টু সাইন ইনভার্স হাফ, তার মানে 30 ডিগ্রি ইকুয়াল টু যদি সাইন ইনভার্স হাফ হয়, সেখান থেকে তুমি আবার বলতে পারবে যে সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু হাফ, অর্থাৎ সাইন ইনভার্স এসকে যদি জেড ধরো, তার মানে এইটা কি হচ্ছে একটা অ্যাঙ্গেল। তাহলে ইনভার্স সার্কুলার ফাংশন হচ্ছে একটা অ্যাঙ্গেল, ইনভার্সটা হচ্ছে একটা অ্যাঙ্গেল। তাহলে সাইন ইনভার্স এক্স জেড ধরেছো, তার মানে এখান থেকে তুমি পেয়ে যাচ্ছ এক্স ইকুয়াল টু সাইন জেড হয়ে গেল। তাহলে অঙ্কটার মধ্যে ভেরিয়েবল কে ছিল, স্বাধীন চলরাশি, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স,
জেডে কনভার্ট করলে তাহলে এটা পুরো এক্স থেকে জেডে কনভার্ট করবে। তাহলে অর লিমিট সাইন ইনভার্স এক্সকে জেড ধরেছো, তাহলে জেড বাই এক্সটা কত হয়ে গেলো সাইন জেড। আর এক্স টেন্স টু যদি জিরো হয় তাহলে যেহেতু এক্স টেন্স টু জিরো তাহলে এক্সের জায়গায় জিরো বসালে কত হবে সাইন জেড জিরো। সাইন জেড জিরো মানে জেড টেন্স টু জিরো, তার মানে জেড টেন্স টু জিরো। তাহলে যেহেতু এক্স টেন্স টু জিরো দেওয়ার পর জেড টেন্স টু জিরো। ওকে, তাহলে এখানে হয়ে যাবে জেড টেন্স টু জিরো। তার মানে এই অঙ্কটার মধ্যে এক্স ছিল, এক্স থেকে পুরোপুরি জেডে কনভার্ট করা হলো। ঠিক আছে, এইভাবে জেডে পুরোপুরি কনভার্ট করবে। এরপরে কি ফর্মুলা আছে, সাইন জেডের নিচে জেড, তাহলে এটা 1 বাই করে দাও, 1 বাই সাইন জেড বাই জেড লিমিট জেড টেন্স টু জিরো। তাহলে 1 বাই করে দিলে তাহলে 1 বাই 1 হয়ে গেল। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে কি অ্যান্সার, মানে ইকুয়াল টু 1। তাহলে 1 হচ্ছে কারেক্ট অপশান, অপশান ডি হবে কারেক্ট অপশান। ক্লিয়ার? তো অপশান ডি হচ্ছে কারেক্ট অপশান। এরপরে কোশ্চেন নাম্বার 5, লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার 3x মাইনাস 1 বাই 2x। এটা কীভাবে করবে, এটা দেখতে হচ্ছে কোন ফর্মুলার সঙ্গে ম্যাচ হচ্ছে না। এটা দেখো অনেকগুলো ফর্মুলা আছে, এই ফর্মুলা ম্যাচ হচ্ছে না, এটা ম্যাচ হচ্ছে না। ই টু দি পাওয়ার দিয়ে যেটা আছে সেটার সঙ্গে ম্যাচ করছে, মানে ফর্মুলা নাম্বার 3। তাহলে ফর্মুলা নাম্বার 3 সঙ্গে যেহেতু ম্যাচ হচ্ছে তাহলে ফর্মুলাটা সাইডে লেখো, ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স, এটার লিমিট এক্স টেন্স টু জিরো ইকুয়াল টু কত 1। তাহলে ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স, এক্স টেন্স টু জিরো হচ্ছে 1। তাহলে এক্স 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 এই তিনটে এক্স সমান হতে হবে, মানে ইকুয়াল হতে হবে, তবে এর ভ্যালুটা হবে 1। তাহলে এই ফর্মুলাটা ম্যাচ হতে, এই অঙ্কটা এই ফর্মুলার সঙ্গে ম্যাচ হতে হবে, ফর্মুলা ম্যাচিং। তাহলে এটাকে ম্যাচ করো। তাহলে ম্যাচটা কীভাবে করবে না, লিমিট এক্স টেন্স টু জিরো, এখানে কত আছে ই টু দি পাওয়ার 3x মাইনাস 1। তাহলে ই টু দি পাওয়ার 3x থেকে তো তুমি 3 বার করতে পারবে না, ওই জন্য ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 থাকলে নিচে এখানে এক্স থাকলে এক্স থাকবে, তাহলে এখানে 3xটা দিয়ে দাও। বোঝা গেল ব্যাপারটা, এখানে 3xটা দিয়ে দিলে, কিন্তু ছিল 2x, তাহলে ব্যালেন্স করে দাও। কীভাবে ব্যালেন্সটা করবে, 3xটা দিলে এখানে 3 দাও, আর 2টা এখানে ছিল, 2টা এখানে 3-এর নিচে করে দাও, তাহলে ব্যালেন্স হয়ে গেল। যেহেতু উপরে 3x আছে এখান থেকে 3 বার করতে পারবে না, অথচ ফর্মুলা ম্যাচ করতে হবে, ওই জন্য সেম থাকলে সেম হবে, এক্স থাকলে এক্স হবে, পি থাকলে পি হবে। তাহলে 3x আছে নিচে 3x হবে, ওই জন্য 3x বসালে, 3xটা দিলে ওই জন্য 3 দিয়ে ব্যালেন্স করলে, আর এই 2টা 3-এর নিচে নামালে। তাহলে পরের স্টেপে কী হয়ে যাবে, পরের স্টেপে আমি তোমার দেখাচ্ছি, এখানে জায়গা নেই, পরের স্টেপে এটা হয়ে যাবে। তার মানে এইটা হচ্ছে 1, তার মানে লিমিট ই টু দি পাওয়ার 3x মাইনাস 1 বাই 3x, এখানে এক্স টেন্স টু জিরো আছে, তাহলে এখানেও 3 দিয়ে গুণ করো, এখানেও 3 দিয়ে গুণ করো, তাহলে 3x টেন্স টু 3 ইন্টু 0 মানে 0, 3x টেন্স টু 3 ইন্টু 0 মানে 0। তাহলে ইন্টু 3/2 কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্ট কী হবে বাইরে চলে আসবে, কনস্ট্যান্ট বাইরে চলে আসবে, তাহলে ইকুয়াল টু 3/2 ইন্টু এটার লিমিট 1। এখান থেকে ফর্মুলা পুরো ম্যাচ হয়ে গেলো, এক্স 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 তিনটে জিনিস সমান, তাহলে 3x সমান হয়ে গেলো, তার মানে এটা হয়ে গেলো ইন্টু 1 ইকুয়াল টু 3/2। তাহলে এইটা হচ্ছে গিয়ে অ্যান্সার, বোঝা গেল। তাহলে 3/2 ইজ দ্য কারেক্ট অপশান, অপশান সি ইজ দ্য কারেক্ট অপশান। পুরো ক্লিয়ার? সুতরাং অপশান সি ইজ দ্য কারেক্ট অপশান। ওকে, নেক্সট কোশ্চেন তোমাদের এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা হচ্ছে কোন ফর্মুলার সঙ্গে ম্যাচ হচ্ছে না, এটাও এক্সপোনেনশিয়াল ফাংশন এ টু দি পাওয়ার। তার মানে তোমাদের এই যে ফর্মুলা আছে, এই যে ফর্মুলা আমি দেখিয়েছিলাম, এতগুলো ফর্মুলার মধ্যে এই ফর্মুলার সঙ্গে ম্যাচ হচ্ছে এ টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স, তাই না? 7 নম্বর ফর্মুলার সঙ্গে ম্যাচ হচ্ছে, তাহলে ম্যাচিংটা ইম্পর্টেন্ট, ম্যাচিং খুব ইম্পর্টেন্ট, ফর্মুলা ম্যাচিং। তো ফর্মুলাটা একবার সাইডে তোমাদের লিখে দিই, তাহলে সুবিধা হবে বোঝাতে। লিমিট এ টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স, এক্স টেন্স টু 0 ইকুয়াল টু কত হয় লগ এ। ওকে, তাহলে এটা কি এ টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স, এক্স টেন্স টু 0 হলে লগ এ। তাহলে এখানে এটা হচ্ছে গিয়ে কি যে কোনো নাম্বার, এটা হচ্ছে, তাহলে এই লগ এটা হচ্ছে পজিটিভ। ওকে, কারণ নেগেটিভ সংখ্যার লগ হয় না। তাহলে এই ফর্মুলা হচ্ছে গিয়ে এক্স এক্স এক্স, এই তিনটে এক্স সমান হতে হবে। তাহলে এখানে দেখো আমি তিনটে এক্স সমান করবে কী হবে না, ইকুয়াল টু লিমিট এ টু দি পাওয়ার 2x মাইনাস 1, তাহলে নিচে কত হতে হবে 2x, আর এখানে হাফ 2 দিয়ে ব্যালেন্স করে দাও, এখানে 2x হলো, এখানে 2x দিলাম, এখানে x ছিল একটা 2 দিয়ে দিলাম, তার 2x হয়ে গেলো, 2 দিয়ে ব্যালেন্স করলে, আর এখানে x টেন্স টু 0 আছে, বোথ সাইডে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলেই তোমার এটা 2x হয়ে যাবে, 0 ইন্টু 2 0 হয়ে গেলো। তাহলে তিনটে জিনিস 2x আর 2x সমান হয়ে গেলো, তাহলে 1, এটার ভ্যালু হলো কত হচ্ছে লগ এ, মানে লগ হয়ে যাবে এ আর ইন্টু 2, তার মানে ইকুয়াল টু হচ্ছে 2 লগ এ, তার 2 লগ এ হবে অ্যান্সার, বোঝা গেল।
তাহলে এখানে 2 লগে অ্যান্সারটা কোন অপশানে আছে? অপশান বিতে আছে। সো অপশান বি ইজ দ্য কারেক্ট অপশান। ওকে, অপশান বি ইজ দ্য কারেক্ট অপশান। বোঝা গেল? নেক্সট কোশ্চেন নাম্বার 7, log 1 প্লাস 4x বাই এক্স এক্স টেন্স টু 0 হলে এর লিমিট কত? এটাও ফর্মুলা ম্যাচ করো। কোন ফর্মুলা আছে? এতগুলো ফর্মুলা আছে, তো এই ফর্মুলার সঙ্গে কোন ফর্মুলা ম্যাচ হচ্ছে? এটা না, এটা না, এটা না, এই ফর্মুলার সঙ্গে ম্যাচ হচ্ছে যেখানে লগ আছে, অর্থাৎ ফর্মুলা নাম্বার 4, তাহলে এর সঙ্গে ম্যাচ হচ্ছে। তো সুতরাং এই ফর্মুলার সঙ্গে ম্যাচ করো। লিমিট এক্স টেন্স টু 0 log 1 প্লাস এক্স বাই এক্স ইকুয়াল টু 1। তাহলে এখানে সাইডে লেখো, তো তোমাদের বোঝাতে সুবিধা হবে। লিমিট log of 1 প্লাস এক্স, ওকে, বাই এক্স এক্স টেন্স টু 0 ইকুয়াল টু 1। এখানে দেখো তিনটে এক্স ঠিক আগের মতো, তিনটে এক্স সেম, তাহলে এই ফর্মুলা ম্যাচিং ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট। এক্স এক্স এক্স, তাহলে এখানে কি এক্স আছে? নেই, 4x আছে, তাহলে এখানে নিচে 4x দিতে হবে, কারণ এখান থেকে তো তুমি 4টা বাইরে বার করতে পারবে না, ওই জন্য 4টা এখানেই থাক, এখানে একটা 4 দিয়ে দাও। তাহলে এটা কী হয়ে যাবে? লিমিট log 1 প্লাস 4x ডিভাইডেড বাই 4x ইন্টু 4, 4 ক্যান্সেল হয়ে যাবে। 4x কেন দিলে না? এখানে 4x আছে, 4x দিলে 4 দিলে x তো ছিলই, আর 4 দিয়ে ব্যালেন্স করলে, তাহলে এখানে x টেন্স টু 0 আছে, বোথ সাইডে 4 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে 0 ইন্টু 4 0। তাহলে কী হচ্ছে? এটা ফর্মুলা ম্যাচ হয়ে গেলো। এইটা হয়ে হচ্ছে 1 আর এটা হয়ে গেলো 4, তার মানে হচ্ছে 4। তাহলে 4 ইজ দ্য কারেক্ট অপশান। তাহলে 4 মানে হচ্ছে কি অপশান এ, অপশান এ কারেক্ট অপশান। বোঝা গেল? নোট করে নাও, আমি যেভাবে বলছি বোঝাচ্ছি, বুঝে বুঝে তোমরা খাতাতে অঙ্কগুলো কিন্তু নোট করে নাও, ঠিক আছে? আর এইরকমই অঙ্কগুলো এই মেথডেই, এই ফর্মুলা ম্যাচিং করে, এইভাবেই তোমাদের ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনে ফর্মুলা ম্যাচিং করে অঙ্কগুলো করতে হবে। বোঝা যাচ্ছে? নেক্সট কোশ্চেন নাম্বার 8, লিমিট এক্স টেন্স টু 1 এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস ডট ডট প্লাস এক্স টু দি পাওয়ার n, মানে এর মধ্যে পরপর আসে আর মাইনাস n ডিভাইডেড বাই এক্স হোল ডিভাইডেড বাই এক্স মাইনাস 1, কোন অপশানটা কারেক্ট? তো এই অঙ্কটা দেখে নাও ভালো করে কীভাবে করবে। অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে দেখে নাও। এই অঙ্কটা শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনও দেয়, এটা মাল্টিপল চয়েস কোশ্চেন, বহু বিকল্প ধর্মীতে দিয়েছে 1 মার্কসে, এটা মাঝে মাঝে শর্ট অ্যান্সার কোশ্চেনও দেয়। তো এই অঙ্কটা ইকুয়াল টু করবে লিমিট, লিমিট ভালো করে দেখে নাও যেভাবে দেখাচ্ছি। এখানে দেখো কটা আছে, এক্স একটা, দুটো, তিনটে, চারটে, এইভাবে করে নিয়ে আপ টু এক্স থেকে এক্স টু দি পাওয়ার n পর্যন্ত কতগুলো পদ আছে, টার্ম আছে, n সংখ্যক। আর এখানে মাইনাস n আছে, তাহলে এই n মানে কি? 1 সংখ্যক এর যোগফল, তাই না? তাহলে এখানে প্রতিটা 1 একটা করে এর মধ্যে নিয়ে নাও। বোঝা যাচ্ছে? এই n মানে কি? 1 প্লাস 1 প্লাস 1 আপ টু n টার্মস, 1 মানে 1 ইন্টু n, তাহলে প্রতিটা 1 এর মধ্যে নিয়ে নাও। তার মানে এটা কী হয়ে যাবে না? এক্স মাইনাস 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস n মানে n ইন্টু 1, মানে n সংখ্যক 1, n সংখ্যক 1। বোঝা গেল? তাহলে n সংখ্যক 1, প্রতিটা 1 মাইনাস হচ্ছে, প্রতিটা মাইনাস 1 এর সঙ্গে করে অ্যাড করো, মানে এক্স মাইনাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1 এক্স কিউব মাইনাস 1 প্লাস ডট ডট ডট, এইভাবে যাচ্ছে। প্লাস আরেকটা n আছে লাস্ট n, সেটার মধ্যে দিয়ে দাও এক্স টু দি পাওয়ার n মাইনাস 1। বোঝা গেল ব্যাপারটা? মানে এই n মানে 1 ইন্টু n, তার মানে কি 1 ইন্টু n, তার মানে হচ্ছে গিয়ে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 ডট ডট আপ টু n, তাহলে মাইনাস আছে, তার মানে এখন n সংখ্যক 1 বিয়োগ হবে প্রতিটা x থেকে, এখানে n সংখ্যক টার্ম আছে, বিয়োগ হয়ে গেল বাই এক্স মাইনাস 1। ক্লিয়ার হলো? এরপরে যেটা হবে, দিস বাই দিস প্লাস দিস বাই দিস, প্রতিটা পরপর ডিভাইড হয়ে যাবে, তাহলে কী দাঁড়াবে না? লিমিট এক্স মাইনাস 1 বাই এক্স মাইনাস 1 এক্স টেন্স টু 1 প্লাস লিমিট এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স মাইনাস 1 এক্স টেন্স টু 1, তারপর হবে লিমিট কত হবে না? এক্স কিউব মাইনাস 1 বাই এক্স মাইনাস 1 এক্স টেন্স টু 1 প্লাস লিমিট এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 বাই এক্স মাইনাস 1 এক্স টেন্স টু 1, এইভাবে হয়ে গেল। এর পরের স্টেপে কী হবে? এটা তো সেম, তাহলে ডিভাইড হয়ে যাচ্ছে, এটা 1 হয়ে যাচ্ছে, আর এইগুলো ফর্মুলাতে পড়ে যাচ্ছে। কোন ফর্মুলা? এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 বাই এক্স মাইনাস 1 এক্স টেন্স টু এ ইকুয়াল টু n ইন্টু এ টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে পরের স্টেপে যেটা এটা হবে সেটা দেখো,
তাহলে এটা হচ্ছে 1, তাই তো? তাহলে ইকুয়াল টু 1 প্লাস লিমিট কী ছিল x টু দি পাওয়ার n মাইনাস 1 বা x মাইনাস 1। তাহলে এটা কোন ফর্মুলা হবে? একটা তোমাদের লিখে বুঝিয়ে দিই, লিমিট x টু দি পাওয়ার n মাইনাস 1 টু দি পাওয়ার n বাই x মাইনাস 1, x টেন্স টু 1 প্লাস এখানে কত হবে x কিউব আছে, তাহলে x কিউব মাইনাস 1 কিউব, 1 মানে 1 কিউব। কারণ ফর্মুলা ম্যাচ করানোর জন্য তোমাকে আমি এইভাবে লিখেছি, এটা না লিখলেও হতো, এই স্টেপটা না করলেও হতো। তোমাদের বোঝানোর জন্য প্রথম অঙ্ক করছো তো লিমিটের, এই জন্য তোমাদের বুঝিয়ে দিচ্ছি। x কিউব মাইনাস 1 কিউব বাই x মাইনাস 1, x টেন্স টু 1 প্লাস ডট 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 প্লাস লিমিট x টু দি পাওয়ার n মাইনাস 1 টু দি পাওয়ার n বাই x মাইনাস 1, x টেন্স টু 1। এখানে হচ্ছে কত 1 মানে 1 টু দি পাওয়ার n, কারণ এখানে n আছে n, এই দুটো সেম থাকবে। কারণ ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে গিয়ে লিমিট x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a, x টেন্স টু a ইকুয়াল টু n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1। এই হচ্ছে ফর্মুলা। ফর্মুলাটা ভালো করে দেখো, দেখো n সেম হতে হবে, ওই জন্য আমি 2 2 করেছি, 3 3 করেছি। 1-এর যত পারই হোক 1ই হোক, 1ই হয়, 1 n আছে তাই 1 পাওয়ার n করেছি। তাহলে ফর্মুলা ম্যাচ হচ্ছে এটা, ফর্মুলা যদি ম্যাচ হয় তাহলে এর ভ্যালুটা কত, n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এখানে এটা কত হবে না 1 প্লাস n মানে 2 ইন্টু 1 টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস এটা কত হবে n মানে 3, 3 ইন্টু 1 টু দি পাওয়ার 3 মাইনাস 1 প্লাস ডট 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 প্লাস লাস্টেরটা কত হবে n, তাহলে n ইন্টু 1 টু দি পাওয়ার n মাইনাস 1। পরের প্রতিটা স্টেপে এটা হয়ে যাবে 1 হচ্ছে এটা, এখানে এটা 1 টু দি পাওয়ার যাই হোক পাওয়ার 1ই হবে, তাহলে 2 ইন্টু 1 2 প্লাস 3 ইন্টু 1 3 প্লাস ডট 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 প্লাস লাস্টে n ইন্টু 1 n। তাহলে এইটা কী হচ্ছে না n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, মানে এইটা হয় হচ্ছে একটা ফর্মুলা আছে n ইন্টু n প্লাস 1/2। এটা তোমাদের সমান্তর শ্রেণী, গুণোত্তর শ্রেণী মানে সিরিজ, এপিজিপি অ্যারিথমেটিক প্রোগ্রেশন, জিওমেট্রিক প্রোগ্রেশন, এখানে এগুলো বলা আছে। ওই চ্যাপ্টার আমি যখন শুরু করবো ডিটেলসে বলে দেবো। এখন আপাতত মনে রাখো যে n সংখ্যক এগুলো স্বাভাবিক সংখ্যা 1 2 3, তাদের যোগের সমষ্টি হচ্ছে n ইন্টু n প্লাস 1/2, n ইন্টু n প্লাস 1/2। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে কারেক্ট অপশান, দিস ইজ দ্য অ্যান্সার। এই অঙ্কটা কিন্তু ইম্পর্ট্যান্ট, কারণ এটা এখানে এমসিকিউ মাল্টিপল চয়েসে দিয়েছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি ভেরি শর্ট অ্যান্সারে দেওয়া উচিত। তাহলে কোন অপশানটা কারেক্ট হচ্ছে? এটা অপশান কত বেরোলো? অপশান হচ্ছে এইটা n ইন্টু n প্লাস 1/2, মানে অপশান বি। তাহলে অপশান বি হচ্ছে কারেক্ট অপশান, বোঝা গেল? সুতরাং অপশান বি ইজ দ্য কারেক্ট অপশান। ওকে, নেক্সট অঙ্ক কোশ্চেন নাম্বার 9 বলেছে f(x) ইকুয়াল টু দিয়েছে √x+3, মানে √x+3 বাই x+1, ভ্যালু অফ লিমিট f(x) এক্সটেন্স টু -3 -0, এটা কত হবে? তো দেখো এটা লিমিট f(x) এক্সটেন্স টু -3 -0, এটা মানে হচ্ছে লিমিট এক্সটেন্স টু -3। এটা মানে হচ্ছে কি না লেফট হ্যান্ড পয়েন্টে লিমিটটা যেছে, এক্সটেন্স টু -3 -0 মানে লেফট হ্যান্ড পয়েন্ট। তাহলে লেফট হ্যান্ড পয়েন্টে লিমিট কত হবে না f(x) এর ভ্যালুটা বসাও √x+3 বাই x+1। তাহলে এক্সটেন্স টু -3 -0 লেফট হ্যান্ডে যাই হোক, তাহলে -3টা তুমি যদি এখানে বসিয়ে দাও তাহলে এটা কত হবে না 0 হয়ে যাবে। এটা কিছুই নয়, -3 লেফট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিটে বসিয়ে দাও তাহলে কত হবে √3 + 3 ডিভাইডেড বাই -3 + 1, তাহলে কত হচ্ছে √0 মানে 0, 0/2 -2 = 0। তাহলে এটা অ্যান্সার কত হচ্ছে? অপশান 0। সো 0 ইজ দ্য কারেক্ট অপশান। ওকে, তাহলে 0 ইজ অপশান এ ইজ দ্য কারেক্ট অপশান, বোঝা গেল? এরপর চলে আসো কোশ্চেন নাম্বার 10। নেক্সট কোশ্চেন নাম্বার 10, ইফ লিমিট x টেন্স টু 3 α(x² - β বাই হোল বাই x - 3 = 12, এটা মানে লিমিটের ভ্যালুটা দেওয়া আছে 12, লিমিটটা দিয়ে দিয়েছে 12। এখানে ভেরিয়েবলকে মানে স্বাধীন চলরাশি, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে এক্স হচ্ছে স্বাধীন চলরাশি। তার মানে এক্স বাদ দিয়ে বাকি যা আছে অঙ্কটার মধ্যে সব কনস্ট্যান্ট, অর্থাৎ আলফা বিটা সব কনস্ট্যান্ট, আলফা বিটা 3 সব কনস্ট্যান্ট, শুধু এক্সটা চলরাশি। তাহলে কীভাবে অঙ্কটা করবে দেখো, লিমিট α(x² - β বাই x - 3, তাই তো x টেন্স টু 3। তাহলে কোন ফর্মুলাটা ম্যাচ হচ্ছে দেখে কি মনে হচ্ছে? এই ফর্মুলাটা ম্যাচ হচ্ছে, যে লিমিট x টেন্স টু
এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু কি না এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এই ফর্মুলা ম্যাচ হচ্ছে, তাই তো? অঙ্কটা তো নিশ্চয়ই দেখে মনে হচ্ছে যে এই ফর্মুলার সঙ্গে ম্যাচ হচ্ছে। তাহলে এই ফর্মুলার সঙ্গে যদি ম্যাচ হয় তাহলে এখানে কত হচ্ছে এক্স স্কোয়ার, আর এখানে হচ্ছে কি তাহলে আলফাটা সর্বপ্রথমে কমন নেবে। কেন কমন নেবে না এক্স টু দি পাওয়ার যে এন আছে, এক্স টু দি পাওয়ার এনের কোএফিসিয়েন্ট মানে সহগ কত ওয়ান, তাহলে এখানে এক্স স্কোয়ারের সহগটা কত হবে ওয়ান হতে হবে, কারণ এই অঙ্কটা ফর্মুলার সঙ্গে ম্যাচ করে করতে হবে। যেহেতু ফর্মুলাটা এক্স টু দি পাওয়ার এনের সহগ ওয়ান আছে, সুতরাং এক্স স্কোয়ারের সহগ ওয়ান আনতে হবে, আর ওয়ান আনার জন্য আলফাটা কমন নিতে হবে। তাহলে কমন নাও, লিমিট আলফা কমন নিলে তাহলে এক্স স্কোয়ার মাইনাস বিটা বাই আলফা, বোঝা গেল, আর নিচে এক্স মাইনাস থ্রি, এক্স টেন্স টু থ্রি হয়ে গেল। পরের স্টেপে আলফা কনস্ট্যান্ট, তো সে আলফা কনস্ট্যান্টটাকে বাইরে বার করে দিলে তাহলে লিমিট এক্স টেন্স টু থ্রি, এরপরে এটা কী হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস কী হতে হবে, তাহলে এখানে এক্স টু দি পাওয়ার এন হলে মাইনাস এ টু দি পাওয়ার এন, আর এখানে এক্স মাইনাস এ মানে এক্স এক্স এ সেম হবে, তাহলে এখানে এক্স আছে নিচে সেম, তাহলে এখানে কত হতে হবে বিটা বাই আলফা, এটাকে আন্ডার রুট করে এর হোল স্কোয়ার করে দিতে হবে। কেন করলে না এখানে যেহেতু এক্সের পাওয়ার যেটা হবে মাইনাস এর পাওয়ার সেইটা হবে অর্থাৎ এন এর, তাহলে এখানে কত হচ্ছে টু, তাহলে এটা আন্ডার রুট করে হোল স্কোয়ার করে দিলাম, টু টু হয়ে গেল, আর নিচে এক্স মাইনাস থ্রি। তাহলে এইটা অ্যান্সারটা কত দেওয়া আছে, এটা তো অ্যান্সার দেওয়াই আছে 12, তাই না? এটা তো অ্যান্সার দেওয়াই আছে 12, তাহলে এটা যদি অ্যান্সার 12 হয় তার মানে কি এটা একটা ফাইনাইট ভ্যালু, মানে এইটা তাহলে আমি তার মানে কি এইটা 3, এইটার অ্যান্সারটা বেরোবে 12, তার মানে এই অঙ্কটাও হবে, তার মানে 3, এইটা অবশ্যই 3, তাই না? তাহলে এইখান থেকে তুমি বলতে পারো যে আন্ডার রুট অফ আর মানে আন্ডার রুট বিটা বাই আলফা, এটার ভ্যালুটা অবশ্যই 3 হবে, এটা তো তুমি বলতে পারো। তাহলে এইটা কত হবে আন্ডার রুট, এখান থেকে কম্পেয়ার করলে তুমি অবশ্যই পাচ্ছ আন্ডার রুট বিটা বাই আলফা হচ্ছে 3, তাহলে আন্ডার রুট বিটা বাই আলফা এটা ভ্যালু বেরোলো 3, দুটো আননোন আছে আলফা বিটা, তার মানে 8টা রিলেশন দরকার, একটা রিলেশন পেয়ে গেছো, 8টা রিলেশন কী হবে না এইটার মান তাহলে কত হবে, এটার মান দেখো তুমি পরের স্টেপে তুমি এটা পেয়ে যাবে, এটার মান কত হবে না এটার মান হয়ে যাচ্ছে, তাহলে তুমি একটা তো 3 পেলে, আর তাহলে অর আলফা ইকুয়াল টু আলফা ইন্টু এটা তাহলে কত হবে এন ইন্টু এন মানে কত এই যে 2, এই যে এন মানে এই এন এক্সের পার্টটা, তাহলে এক্সের পার্ট 2, তার 2 ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, অর্থাৎ রুট ওভার বিটা বাই আলফা হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটা ইকুয়াল টু তাহলে 12, তাই না, এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। ওকে, তাহলে এখান থেকে তুমি আরেকটা জিনিস পেয়ে যাচ্ছ যে এখান থেকে দেখো এইটার মানটা কত 3 তো পেয়ে গেছো, তাহলে আলফা ইন্টু টু ইন্টু থ্রি টু দি পাওয়ার 2 মাইনাস 1 মানে 1 ইকুয়াল টু 12, অর এখান থেকে পেয়ে যাচ্ছ আলফা ইকুয়াল টু 3 দুগুণে 6, তাহলে 12/6 মানে 2, তাহলে আলফার মান যদি 2 হয় তাহলে এখানে আলফার মানটা বসাও, তাহলে কত হবে রুট ওভার বিটা বাই আলফা হচ্ছে 2, তো 2টা এখানে বসাচ্ছ, এই আলফার মান 2 এখানে বসাও, তাহলে 2 ইকুয়াল টু কত হবে 3, তাহলে অর স্কোয়ার করে দাও, বোথ সাইডে স্কোয়ার করলে কী হবে বর্গমূলটা উঠে যাবে, তাহলে এটা হয়ে যাবে 9, এখানে হোল স্কোয়ার করলে এখানে হোল স্কোয়ার করলে তাহলে বর্গ উঠে যাবে, বর্গমূলটা উঠে যাবে, তাহলে বিটা বাই 2 ইকুয়াল টু 9 হয়ে গেলো। পরের স্টেপে এটা হয়ে যাবে বিটা ইকুয়াল টু 2 9 18, তার মানে এইটা আর আলফা পেয়েছো কত, আলফা পেলে 2, তাহলে কত হচ্ছে অ্যান্সার, দেওয়ার পর আলফা হচ্ছে 2, আলফা 2 আর বিটা 80, তাহলে কোন অপশানটা কারেক্ট হচ্ছে দেখা যাক, আলফা 2 বিটা 80, অর্থাৎ আলফা 2 বিটা 80 মানে অপশান সি ইজ দ্য কারেক্ট অপশান, বোঝা গেল? সো অপশান সি ইজ দ্য কারেক্ট অপশান। ওকে, নেক্সট অঙ্ক কী আছে, কোশ্চেন নাম্বার 11, লিমিট এক্স টেন্স টু মাইনাস হাফ, এটা দেওয়া আছে, আর ফাংশনটা কি 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 বাই 2x মাইনাস 1। একটা জিনিস লক্ষ্য করো, তোমাদের আমি লিমিট কনসেপ্টে আমি শুরু করেছিলাম যে পয়েন্টে লিমিট সেই পয়েন্টে 0/0 হবে, তাহলে এখানে এক্স টেন্স টু মাইনাস হাফ আছে, এই মাইনাস হাফ যদি এখানে বসাও দেখো কত হবে, মাইনাস হাফ বসালে কি নিচে 0 হচ্ছে, 0 হচ্ছে না, তো যেহেতু নিচে 0 হচ্ছে না সুতরাং কোনো সমস্যাই নয়, এখানে ভ্যালুটা বসিয়ে দাও, তাহলে কত হবে 2 ইন্টু মাইনাস হাফ মাইনাস 1, 2 ইন্টু মাইনাস হাফের হোল স্কোয়ার মাইনাস 3 ইন্টু মাইনাস হাফ প্লাস 1, তার মানে এক্সের জায়গায় ভ্যালুটা বসিয়ে দিবে, বসিয়ে সরল করলেই হবে, এটা কত হবে 2 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে -1 উপরে কত হচ্ছে 1/4, তাহলে 1/4 ইন্টু 2 কত হবে হাফ, আর এটা মাইনাস মাইনাসে প্লাস 3/2 প্লাস 1, পরের স্টেপ এটা হয়ে যাবে কত 3 প্লাস 1/2 মানে 4/2, তাহলে 4/2 মানে 2 প্লাস 1 বাই -2, তাহলে -3/2, তাহলে -3/2 ইজ দ্য কারেক্ট অপশান, মানে অপশান সি হচ্ছে কারেক্ট অপশান, বোঝা গেল? ভালো করে দেখে নাও।
তোমার তাহলে আমি কোশ্চেন নাম্বার 11 পর্যন্ত সলভ করে দিলাম। এরপরে এই দুটো অঙ্ক ভালো করে দেখো, একদম সোজা অঙ্ক, তোমরা নিজেরাই পারবে করতে। কোশ্চেন নাম্বার 12 ভালো করে দেখো, কোশ্চেন নাম্বার 12 আর কোশ্চেন নাম্বার 13। 12 কী বলেছে, লিমিট এক্সটেন্স টু 1 কস অফ পাই বাই 2 ইন্টু আন্ডার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 2 ইকুয়াল টু কত, অপশান দেওয়া আছে। তাহলে এক্সটেন্স টু 1 আসে, 1টা এখানে বসিয়ে দিবে, 1 বসিয়ে দিলে কত হবে, 1 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1 প্লাস 2, তাহলে মাইনাস 2 প্লাস 2 কেটে যাবে, আর 1, আর পাই বাই 2 1 মানে আন্ডার রুট 1 মানে 1, তাহলে 1 ইন্টু পাই বাই 2 কস পাই বাই 2 কত 0, তাহলে অপশান হবে 0, অপশান এ হবে কারেক্ট অপশান। বোঝা গেল। কোশ্চেন নাম্বার 13 কী আছে, এইচ টেন্স টু 3, এখানে এইচের জায়গায় 3 বসিয়ে দাও, তা 2 ইন্টু 3 স্কোয়ার 9 মাইনাস 3 ইন্টু 3 মাইনাস 1, সলভ করে যেটা হবে সেটা হচ্ছে অ্যান্সার। তাহলে 12 আর 13 খুবই সোজা অঙ্ক, ঠিক আছে। তোমাদের দেখো তাহলে এই অঙ্কটা 14 নম্বর অঙ্কটা কীভাবে হবে, এটা কিছুই নেই, একদম এত সোজা অঙ্ক পরীক্ষা দেবেও না, ঠিক আছে। তবুও তোমাদের কনসেপ্ট একটু ক্লিয়ার হওয়ার জন্য কিছু অঙ্ক খাতাতে করে নেবে, করে নিলে কী হবে, তোমাদের প্র্যাকটিসটা হবে, প্র্যাকটিসটা তো ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। এইচের জায়গায় 1 বসিয়ে দিলে যেটা হবে সেটা আনসার, অর্থাৎ 2 ইন্টু 1 2 হয়ে যাবে, মাইনাস 2 2 কেটে যাবে, 0 হয়ে যাবে, আর 9 টু দি পাওয়ার 3/2, 9 মানে কত 3 স্কোয়ার, 2 কেটে যাবে মানে 3 টু দি পাওয়ার 3 মানে 27, 3 টু দি পাওয়ার 3 মানে 27 অ্যান্সার হয়ে গেল। 15টা কী হবে, x মাইনাস 1 বাই রুট এক্স মাইনাস 1, এখানে তুমি কী হবে, দেখো এক্স যদি 1 ওখানে বসাও তাহলে 0/0 হচ্ছে, তাহলে তুমি যখন 0/0 হবে তখন তো তুমি অ্যান্সার পারছো না বার করতে। এখানে যেমন এইচ ইকুয়াল টু 1 বসালে 1 বসালেই অ্যান্সার হয়ে গেল, কিন্তু এই যে এক্স ইকুয়াল টু 1 বসালে হচ্ছে না, তখন তুমি এটা কী করবে, একটা জিনিস মনে রাখবে যে এক্স টেন্স টু 1 আছে, তাহলে এক্স টেন্স টু 1 মানে কি, যেহেতু 1 বসালে 0/0 হচ্ছে, তার মানে এটার মধ্যে এক্স মাইনাস 1 একটা অবশ্যই ফ্যাক্টর কমন যাবে, উপরে একটা এক্স মাইনাস 1 ফ্যাক্টর, নিচে একটা এক্স মাইনাস 1 ফ্যাক্টর, তাহলে এক্স মাইনাস 1 ফ্যাক্টরটা কেটে গেলে যেটা পড়ে থাকবে সেটা বসালে অ্যান্সার হবে। তোমাকে আমি এটা করে দেখাচ্ছি, 15টা দেখে নাও, 15 অঙ্কটা করে দেখাচ্ছি দেখে নাও। তাহলে ওইগুলো হোমওয়ার্ক রইল, ঠিক আছে। তাহলে 12 থেকে 14 পর্যন্ত, তাহলে 12 13 14 এগুলো আমি এখন আপাতত হোমওয়ার্ক দিলাম, বাড়িতে করবে। আর 15 নম্বরটা দেখো, 15 আর 16 সেম টাইপের, 15 আর 16, 15টা আমি তোমাদের করে দিচ্ছি, 15 আর 16 সেম টাইপ। তা 15টা কী আছে, 15টা করে দেখাচ্ছি, 16টা বাড়িতে করবে। 15টা কী বলেছে না, লিমিট এক্স মাইনাস 1 বাই আন্ডার রুট এক্স মাইনাস 1 এক্স টেন্স টু 1, এটা পরের ভিডিও পার্টে কন্টিনিউশন করবে, এখানে সময় না থাকার জন্য পরের ভিডিও পার্টে এটা আমি কন্টিনিউশন তোমাদের করে দেবো, ঠিক আছে। খুব শীঘ্রই আপলোড হবে, তোমরা প্রতিটা ভিডিও ভালো করে দেখো এবং খাতাতে তুলে নাও এবং বুঝে বুঝে করো, এবং এই চ্যানেল থেকে তোমরা যা শিক্ষা অর্জন করছো, যা অঙ্কের যা জিনিস করছো শিখছো, সেগুলো সমস্ত বন্ধুদের মধ্যে তোমরা শেয়ার করবে, এবং যারা জুনিয়র সিনিয়র আছে তাদেরও শেয়ার করবে। এবং আরেকটা কথা, যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি, ইমিডিয়েট সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাও, বেলের অলটা দেবে, কারণ প্রতিটা চ্যাপ্টারের প্রতিটা চ্যাপ্টারের ভিডিও বিভিন্ন পার্টে আপলোডিং হচ্ছে, তোমরা তখন মেসেজটা পাবে এবং নিজের সময় মতো ভিডিও অন করে খাতাতে অঙ্কগুলো তুলে নেবে, ঠিক আছে। এটা কন্টিনিউশন পরের ভিডিও পার্টে পাবে।